আজকে আমার প্রিয়তমার জন্মদিন, এই উপলক্ষে আমরা রাত 11টার সময় রিক্সা ভ্রমণে বেরিয়েছি। আব্বা, খাবার কেমন ছিল? সবকিছু ভালো হয়েছে, বাট এর পরের পার্টটা ছিল একটু বিরক্তিকর। একদম একটা পার্টি ফিল হচ্ছে, একদম পার্টি ফিল হচ্ছে। এই কথা সত্য যে আমি তার রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলাম, তবে বিয়েটা কিন্তু করেছিলাম তার গুণ দেখে। সত্যি কথা বলতে আমরা পুরুষেরা এমনই হই, উই লাভ বিউটি উইথ ব্রেইন। প্রিয় মানুষটার জন্মদিন মানেই হচ্ছে একটা বিশেষ দিন, আর আমার প্রিয়তমা স্ত্রীর জন্মদিনটা শুরু হলো একটা ছোট্ট কেক কাটার মাধ্যমে, যেখানে আমাদের বাসায় সব ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল। মূলত বাচ্চাদের আনন্দ দেওয়াই ছিল এর উদ্দেশ্য। বাবা, একদম একটা পার্টি ফিল হচ্ছে, একদম পার্টি ফিল হচ্ছে। তোমাকে সেই রকম সুন্দরও লাগছে, মাশাআল্লাহ। ভালোই হবে, একটা ডিনারও হয়ে যাবে। ডিনারও হয়ে যাবে, সবাই মিলে যাচ্ছি, ভালোই লাগছে। বিশেষ দিনে বিশেষ ডিনার, চলো বিসমিল্লাহ। তিন্নি বেগমের জন্মদিন উপলক্ষে আজকে আমরা সপরিবারে যাচ্ছি ডিনার করতে বাহিরে। নিজের স্ত্রী বলেছে একটু বাড়িয়ে বলছি তা কিন্তু নয়, আমার দেখা একজন অসাধারণ মানুষ হচ্ছে আমার স্ত্রী। এই কথা সত্য যে আমি তার রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলাম, তবে বিয়েটা কিন্তু করেছিলাম তার গুণ দেখে। সত্যি কথা বলতে আমরা পুরুষেরা এমনই হই, উই লাভ বিউটি উইথ ব্রেইন, এন্ড দ্যাটস ওয়াই আমি তাকে এতটা ভালোবাসি। আজকে আমরা বাপ বেটি ম্যাচিং ড্রেস পরলেও তিন্নি কিন্তু এই বার্থডেতে তার শাশুড়ির কাছ থেকে গিফট পাওয়া সেই ড্রেসটাই পরেছে। বাই দ্য ওয়ে, ডিনার করতে আমরা সপরিবারে এবার চলে এসেছি মোহাম্মদপুরের চিলিজ রেস্টুরেন্টে। ওয়েল, আপনাদের যাদের সাথে আমার পরিবারের এখনো মিট হয়নি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এখানে আছেন আমার মা, আমার বাবা, ওই যে টি শার্ট পরা আমার ছোট ভাই, এই যে নীল শার্ট পরা এটা আমার একমাত্র শালা, আমার বাবার কোলে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে সায়ান, আর এই যে আমার একমাত্র মেয়ে সুজানা, আর তার পাশেই আমাদের বার্থডে গার্ল আমার একমাত্র বউ তিন্নি বেগম। তিন্নি বেগম তার ছোট ভাই তুর্যকে প্রচন্ড ভালোবাসে। আমার শ্বশুর খুব অল্প বয়সে মারা গেলেও আমার স্ত্রীর পরিবারে তাদের ভাই বোনদের মধ্যে একটা চমৎকার বন্ডিং আছে, আর এটা দেখতে আমার ভীষণ রকম ভালো লাগে। আমরা ইতিমধ্যে আমাদের খাবারের অর্ডারটা দিয়েছি, তবে আজকে রেস্টুরেন্টে প্রচন্ড ভিড় থাকার কারণে খাবার আসতে কিন্তু বেশ দেরি হচ্ছে। আর এরই ফাঁকে আমার বাবা অনেক মজার ঘটনা শোনাচ্ছিলেন, যেগুলো শুনে আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম। ফাইনালি অ্যাপিটাইজার গুলো চলে আসছে। শুরুতেই ছিল ফিশ কেক, সঙ্গে ছিল অন্থন, চিকেন ডাম্পলিং। আম্মু, খাবারটা কেমন? খুব মজা লাগতেছে? কোনটা বেশি মজা? এটা বেশি মজা লাগছে। এদের এই স্যুপটাও বেশ মজা লাগছে, মাশাআল্লাহ। গরম হওয়ার কারণে আরো বেশি মজা লাগতেছে। টু বি অনেস্ট, চিলিজ রেস্টুরেন্টের অ্যাপিটাইজার আইটেমগুলো সত্যি অনেক মজার ছিল, বাট এর পরের পার্টটা ছিল একটু বিরক্তিকর। আমাদের অর্ডার দেওয়া মেইন ডিশগুলো আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। এটা সত্য যে সেদিন রেস্টুরেন্টে প্রচন্ড চাপ ছিল, বাট এটাও রেস্টুরেন্টের দায়িত্ব যে প্রত্যেকটা টেবিলে ঠিক সময় মতো তাদের খাবারটা সার্ভ করা। যাই হোক, প্রায় ঘন্টাখানেক পর আমরা মেইন ডিশগুলো পেলাম। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল, চিকেন ফ্রাই, একটা প্রন আইটেম, তার সঙ্গে বিফ সিজলিং, চিলি চিকেন, আর এখানে আমার মোস্ট ফেভারিট রেড স্নেপার, একেবারে গ্রিলড। আম্মা, খাবার কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। চিকেন ফ্রাইটা খুব ভালো ছিল। আব্বা, খাবার কেমন ছিল? সবকিছু ভালো হয়েছে। খাবার কেমন হয়েছে? হ্যালো সূর্য, মজা ছিল খাবার। মজা ছিল। আম্মা জান, খাবারটা কেমন ছিল? খুবই মজা। কেমন লাগলো? খুবই মজা হয়েছে। খাবারটা আসলে মজা হয়েছে। হ্যাঁ, চিকেন ফ্রাইটা বিশেষ করে অনেক মজা। যাক, যদিও খাবারটা আমি রান্না করি নাই, রেস্টুরেন্ট করছে। যেহেতু মেইন ডিশগুলো আসতে অনেক লেট হয়েছিল, তাই ডিনার শেষ করতে করতে মোটামুটি রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে খেতে খেতে আমি তিন্নিকে একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি। আই হোপ শি উইল লাভ ইট। আজকে আমার প্রিয়তমার জন্মদিন, এই উপলক্ষে আমরা রাত 11টার সময় রিক্সা ভ্রমণে বেরিয়েছি। তিন্নি বেগম, জন্মদিনটা কেমন উদযাপন হলো? ভালো লাগলো সত্যি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ডিনারটা কেমন হলো? ডিনারটা অনেক মজা ছিল। সবাই একসাথে গল্প করতে করতে খাইলাম, অনেক মজা লাগলো। তারপরে এখন আবার রিক্সায় চলে যাচ্ছি, অনেকদিন পর রিক্সায় উঠে হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো আজকে জীবনে প্রথমবারের মতো সায়ান আমাদের সাথে রিক্সায় এসেছে, এই যে মায়ের কোলে সায়ান। সো সবকিছু মিলায় আজকে দিনটা খুবই ভালো গেছে। আমার প্রিয়তমার জন্য সবাই দোয়া করবেন। যদিও আমার মেয়ের ভীষণ মন খারাপ, সে আসলে বাসায় তাকে পাঠাই দিচ্ছে দাদুর সাথে গাড়িতে করে, সে আমাদের সাথে রিক্সায় নাই বলে তার মন খারাপ হচ্ছে। রিক্সায় উঠতে চাচ্ছিল, আমি উঠবো, তোমরা কেন উঠবা তাহলে একাই? তো আমরা বললাম যে ঠিক আছে, আজকে তুমি দাদুর সাথে যাও, নেক্সট দিন আমরা 4 জনই এক সময় আবার রিক্সা করে ঘুরে বেড়াবো। যাই হোক, সবাই আমার প্রিয়তমার জন্য দোয়া করেন, আমরা যেন সুন্দরভাবে সামনের দিনগুলো একসাথে পাড়ি দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।